ফাদলু কালামিল্লাহ আলা সাইরিল কালাম, সারা পৃথিবীর সকল বই পুস্তকের তুলনায় এই কোরআন শরীফের শ্রেষ্ঠত্ব এত বেশি, যেমন নাকি কাফাদলিল্লাহি আলা খালকিহি, যেমন নাকি সকল মাখলুকের তুলনায় আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব যত বেশি। সকল মাখলুক একসাথে করলেও আল্লাহ পাকের সামনে একটা হিন্দা পোকের সমান না, একটা মশা, একটা পিঁপড়া সমতুল্য। আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ সাত আসমান জমিন সব মিলে, সব মাখলুক মিলে আল্লাহ পাকের সামনে তুলনা করলে আল্লাহ পাকের সামনে একটা পিঁপড়া সমতুল্য হয় না। ঠিক তদ্রূপ সারা পৃথিবীর সকল বই পুস্তক মিলে আপনারা যে কোরআন শরীফ পড়তেছেন, এই কোরআন শরীফের সামনে তুলনা করলে সারা পৃথিবীর সকল বই পুস্তক মিলে এই কোরআন শরীফের সামনে পিঁপড়া সমতুল্য না। এমন শ্রেষ্ঠ কিতাব আপনারা পড়তেছেন, আসমান জমিনের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আপনারা পড়তেছেন। এই জন্য কোরআন শরীফের সাথে পৃথিবীর যে কোনো দিক দিয়ে সম্পর্ক করা যায়, ওই সম্পর্ক হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। যেমন এক নম্বর সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত কি, যে কোরআন শরীফকে আল্লাহ পাক পৃথিবীতে যে নবী রাসূলের উপর যেই দেশের উপরে অবতরণ করেছে, ওই দেশ মক্কা শরীফ, এটা হলো সারা পৃথিবীর সকল দেশের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কেন? যে মক্কা শরীফে যে হারাম শরীফ আছে, ওই হারাম শরীফে যদি কেউ এক রাকাত নামাজও পড়ে, জামাত ছাড়াও পড়ে এক রাকাত, তাহলে প্রতি রাকাতে 1,00,000 রাকাতে সওয়াব দেওয়া হয়। এই মক্কা শরীফ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো দেশ নাই, এমন কোন দেশ পৃথিবীতে নাই যেই দেশে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতে সওয়াব দেওয়া হয়। প্রতি রাকাতে রাকাতে 1,00,000 রাকাতে সওয়াব দেওয়া হয়, এমন দেশ পৃথিবীতে মক্কা শরীফ ছাড়া আর নাই। কেন? মক্কা শরীফে কোরআন শরীফ অবতরণ করা হয়েছে। এই জন্য কোরআন শরীফ অবতরণের দিক দিয়া এই মক্কা শরীফের সাথে সম্পর্ক আছে। কাজে অবতরণ, কোরআন শরীফ অবতরণের দিক দিয়ে যদি সম্পর্ক করা হয় কোনো দেশের সাথে, ওই দেশ হয়ে যাবে পৃথিবীর সকল দেশের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 2 নম্বর দৃষ্টান্ত, যদি কোরআন শরীফকে নবী রাসূলের সাথে সম্পর্ক করা হয়, তাহলে দেখা গেছে কোরআন শরীফ অবতরণ করা হয়েছে যেই নবী রাসূলের উপরে, সেই নবী রাসূল পৃথিবীর সকল নবী রাসূলের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। ওনার উপরে কোরআন শরীফ অবতরণ করা হয়েছে। একই সাথে মেরাজের রাতে এই যে রজব মাস চলতেছে, মাস, সেই মেরাজের মাস রাতে, মেরাজের রাতে এই বাইতুল মুকাদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায়া, সকল নবী রাসূলের রূহকে হাজির করে মুক্তা বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল আম্বিয়া, সকল নবী আনবিয়াদের ইমাম বানানো হয়েছে। কাজী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। এই জন্য কোরআন শরীফ অবতরণ করা হয়েছে যেই নবী রাসূলের উপরে, সেই নবী রাসূল হলো পৃথিবীর সকল নবী রাসূলের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। 2 নম্বর গেল সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। কোরআন শরীফের সাথে যত কিছু সম্পর্ক করা হবে, ওইটা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। 2টা গেল সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। কোরআন শরীফ অবতরণের দিক দিয়ে দেশের সাথে সম্পর্ক করলে ওই দেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ। কোরআন শরীফ অবতরণের দিক দিয়ে নবী রাসূলের সাথে সম্পর্ক করলে কোরআন শরীফ অবতরণের নবী রাসূল পৃথিবীর সকল নবী রাসূলের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 3 নম্বর, কোরআন শরীফকে অবতরণ করা হয়েছে
যে আরবি ভাষায়, ওই আরবি ভাষা দুনিয়াতে, আখিরাতে, জান্নাতে, জাহান্নামে, পরকালে, দুনিয়াতে সবখানি আছে। যে আর কোনো ভাষা এইরকম দুনিয়াতে আখিরাতে উভয় জগতে নাই। কাজে সর্বশ্রেষ্ঠ ভাষা আরবি ভাষা, কোরআন শরীফের ভাষা। এই জন্য কোরআন শরীফকে আল্লাহ পাক যেই ভাষায় অবতরণ করেছেন, ওই ভাষার সাথে কোরআন শরীফকে সম্পর্ক করলে ওই কোরআন শরীফের ভাষা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা। এই বাইহাকি শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উহিব্বুল আরাবা লিসালাসি, আনা আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, রাওয়াহুল বাইহাকি আও কামা ক্বালা। যে নিশ্চয় আমি রাসূল আরবি ভাষাকে তিন ধরনের মহব্বত করি। একটা হলো আনা আরাবিয়্যুন, আমি আরবি ভাষাওয়ালা। 2 নম্বর ওয়াল কুরআনু আরাবিয়্যুন, কোরআন শরীফ হলো আরবি ভাষা। 3 নম্বর কারণ হলো ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জান্নাতবাসীদের ভাষা হবে আরবি ভাষা। জান্নাতে যাওয়ার পরে মানুষে কোরআন শরীফের ভাষায়, আরবি ভাষায় কথা বলবে। এই জন্য মরার পরে ইংরেজি ভাষা অচল, সকল ভাষা অচল, আরবি ভাষা সচল। কাজে আরবি ভাষা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা। এই জন্য কোরআন শরীফকে আল্লাহ এমন ভাষায় অবতরণ করেছেন যেই ভাষা হলো পৃথিবীর সকল ভাষার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কাজে কোরআন শরীফকে যদি ভাষার দিক দিয়ে সম্পর্ক করা হয়, তাহলে কোরআন শরীফের ভাষা সর্বশ্রেষ্ঠ, ভাষার জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এইভাবে যে কোনো দিক দিয়ে কোরআন শরীফের সাথে সম্পর্ক করা হবে, ওই সম্পর্ক হবে ওই জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। গেল 3 নম্বর নজির বা দৃষ্টান্ত সর্বশ্রেষ্ঠ। 4 নম্বর নজির বা দৃষ্টান্ত সর্বশ্রেষ্ঠ কি? কোরআন শরীফকে যেই মাসে অবতরণ করেছেন, ওই মাস হলো বছরের 12 মাসের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। যেমন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই রমজান মাসে কোরআন শরীফ অবতরণ করা হয়েছে। এই জন্য রমজান মাসে একটা কি করলে, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফীহি ফারিজাতান কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সাওয়া, রাওয়াহু ইবনু হিব্বান ফি সহিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থ কি? যে ব্যক্তি রমজান মাসে একটা নফল ইবাদত করবে, আল্লাহ পাক তাকে অন্য 11 মাসের একটা ফরজের সমান সওয়াব দান করবে। আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করবে, সে বাকি 11 মাসের জন্য 70টা ফরজ আদায় করবে। তাহলে রমজান মাস যেটা কোরআন শরীফ অবতরণের মাস, এই মাস মাসের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কারণ কোরআন শরীফ অবতরণের মাস এই রমজান মাস ছাড়া বছরে আর কোনো এমন মাস নাই যেই মাসে একটা নফল করলেই ফরজের সমান, আর একটা ফরজ করলে 70টা ফরজের সমান। এমন মাস কোরআন শরীফ অবতরণের মাস ছাড়া আর কোনো মাস নাই। কাজেই কোরআন শরীফের কে অবতরণ করা হয়েছে কোন মাসে, এই মাসের দিক দিয়ে যদি কোরআন শরীফের সাথে সম্পর্ক করা হয়, ওই মাস হয়ে যাবে মাসের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 4 নম্বর নজির গেল সর্বশ্রেষ্ঠ। 5 নম্বর সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত হইল, কোরআন শরীফকে আল্লাহ পাক যে রাত্রে অবতরণ করেছেন, ওই রাত্র হইল পৃথিবীর 365 রাত্র বছরে সকল রাত্রের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্র। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন শরীফ অবতরণ করেছি শবে কদরে। এই জন্য মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে শবে কদর হইল 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য কোরআন শরীফ অবতরণের রাত্র শবে কদর 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। এই বছরে আর কোনো এমন রাত্র নাই যেই রাত্র ইবাদত করলে 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। এমন কোন রাত্র জুম্মার রাত্রও না, ঈদের রাত্রও না, শবে মেরাজের রাত্রও না, শবে বরাতের রাত্রও না, কোন রাত্র না। কাজে কোরআন শরীফ অবতরণের রাত্র হইল বছরের সকল রাত্রের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্র। কাজে কোরআন শরীফের সাথে যেই দিকে সম্পর্ক করা হবে, ওই সম্পর্ক হবে ওই জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
গেল 5 নম্বর সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। 6 নম্বর সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত, কোরআন শরীফ পড়বে যে ছাত্ররা, এই ছাত্ররা হলো পৃথিবীর সকল ছাত্রের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাত্র। 7 নম্বর হইল কোরআন শরীফ পড়াইবে যে শিক্ষক, এই শিক্ষক হবে পৃথিবীর কোটি কোটি শিক্ষক জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এই 6 নম্বর আর 7 নম্বরের দলিল বুখারী শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহুল বুখারী। যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল ওই মানুষ যে কোরআন শরীফ শিখে এবং অন্যকে কোরআন শরীফ শিক্ষা দেয়। যে শিখে সে ছাত্র, আর যে শিক্ষা দেয় সে শিক্ষক। তাইলে যে ছাত্র কোরআন শরীফ পড়ে সে শ্রেষ্ঠ, আর যে শিক্ষক কোরআন শরীফ শিক্ষা দেয় সে শ্রেষ্ঠ। তাহলে পৃথিবীতে কোরআন শরীফ ছাড়া অন্য যত সাবজেক্ট শিখতেছে পৃথিবীতে, ওইগুলির ছাত্র সর্বশ্রেষ্ঠ না। আর কোরআন শরীফ ছাড়া অন্যান্য যত সাবজেক্ট শিক্ষা দিতেছে পৃথিবীর শিক্ষকরা, ওই শিক্ষকরা সর্বশ্রেষ্ঠ না। বরং কোরআন শরীফ শিখবে যে ছাত্র, এই ছাত্র হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র। আর কোরআন শরীফ শিক্ষা দিবে যে শিক্ষক, এই শিক্ষক হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সেই হিসাবে তোমরা যারা এই কোরআন শরীফ পড়তেছ, তোমরা কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র। কাজে এই মাদ্রাসা, এই আপনারা যে ছাত্র নুরানি নাজারা হেফজ কিতাবখানা যারা পড়াশোনা করতেছেন, তারা সকলেই হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র অন্তর্ভুক্ত। এই যে আপনারা যে কোরআন শরীফ পড়ার কারণে সর্বশ্রেষ্ঠ ছাত্র হয়েছে পৃথিবীতে, এতে কি আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক আরো নিয়ামত বাড়ায় দিবে। ইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আরো নিয়ামত বাড়ায় দিবে। কাজে কোরআন শরীফের ছাত্র হইতে পেরেছেন আপনারা, এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র হয়েছেন। আমেরিকা, লন্ডন, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, এশিয়া, সারা পৃথিবীতে যত কোটি কোটি ছাত্র আছে, এই কোটি কোটি ছাত্রের মধ্যে কোন ছাত্রগুলি সর্বশ্রেষ্ঠ? যারা কোরআন শরীফ পড়তেছে তারা। কাজে আপনারা কোরআন শরীফ পড়তেছেন, কাজে আপনারা কোরআন শরীফের ছাত্র, আপনারা হলেন পৃথিবীর কোটি কোটি ছাত্র জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপনাদেরকে করাইতেছে যে শিক্ষক মন্ডলী, ওনারা কোরআন শরীফ শিক্ষা দিতেছে আপনাদেরকে। কোরআন শরীফ শিক্ষা দিবে যে শিক্ষক, এই শিক্ষক হলো পৃথিবীর শিক্ষক জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কাজে আমেরিকা যত শিক্ষক আছে, ইউরোপ মহাদেশে যত শিক্ষক আছে, আফ্রিকা মহাদেশে যত শিক্ষক আছে, এশিয়া মহাদেশে, এইরকম অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, আসমানের নিচে জমিনের উপরে যত শিক্ষক আছে কোটি কোটি, সকল কোটি কোটি শিক্ষক জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক কারা? যারা কোরআন শরীফ শিক্ষা দিতেছে তারা। কাজে এই মাদ্রাসায় যারা আপনাদেরকে পড়াইতেছেন, তারা তো কোরআন শরীফ শিক্ষা দিতেছেন। কাজে আপনাদের শিক্ষকরা হইলেন, উস্তাদগণ হইলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকদের অন্তর্ভুক্ত। গেল 7 নম্বর দৃষ্টান্ত সর্বশ্রেষ্ঠ। 8 নম্বর সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত, কোরআন শরীফের সাথে যত কিছুর সম্পর্ক সব হইল সর্বশ্রেষ্ঠের সম্পর্ক। সেই হিসাবে 8 নম্বর সর্বশ্রেষ্ঠের সম্পর্ক হইল কোরআন শরীফ পড়বে যে ছাত্ররা, এই ছাত্রদের মা বাপ হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা বাপ। এই বিষয়ে আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যুউহু আহসানু মিন যুইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানা ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহা, রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ কি? মান ক্বারা আল কুরআন, যে ছেলেরা কোরআন শরীফ পড়বে, যেমন আপনারা কোরআন শরীফ পড়তেছেন, যারা কোরআন শরীফ পড়বে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং এই কোরআন শরীফে যা আছে এই অনুযায়ী চলবে, এই অনুযায়ী আমল করবে, এইভাবে কোরআন শরীফ যারা পড়বে,
এই কোরআন শরীফ পড়নেওয়ালার মা বাপকে কি দেওয়া হবে? উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই কোরআন শরীফ পড়নেওয়ালা ছাত্রদের মা বাপের মাথা রোজ হাসরের ময়দানে এমন নূরের তাজ, এমন নূরের মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে, যুহু আহসানু মিন যুইশ শামস। যেই মুকুট, যেই তারা, যেই তাজের কিরণ আলু, যেই মুকুটের আলু হবে সূর্যের আলোর চেয়ে আরো বেশি। ফি বুয়ুতি দুনিয়া লাউ কানাত ফিকুম। এই দুনিয়াতে যদি সূর্যটা কারো ঘরের ভিতরে ঢুকে পড়তে পারত, বলে যেমন আলোকিত হইতো তার চেয়ে বেশি আলোকিত হবে যেই মা বাপ ছেলেদেরকে কোরআন শরীফ পড়াইবে। ওই মা বাপের মাথায় যে মুকুট দেওয়া হবে হাসরের ময়দানে, ওই মুকুটের আলোর ঘরে ঢোকা সূর্যের আলোর চেয়ে বেশি হবে। তাহলে পৃথিবীতে যেই মা বাপ ছেলেদেরকে কোরআন শরীফ শিক্ষা না দেয়া অন্য কিছু শিক্ষা দিতেছে, তাদের মাথায়, ওই মা বাপের মাথায় এমন নূরের তাজ পরিধান করিয়ে দেওয়ার কোন প্রমাণ কোরআন শরীফে হাদিস শরীফে নাই। কাজে বোঝা গেল কোন মা বাপ সর্বশ্রেষ্ঠ। যেই মা বাপ ছেলেদেরকে কোরআন শরীফ শিক্ষা দিবে, ওই মা বাপ হলো পৃথিবীর কোটি কোটি মা বাপের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মা বাপ। কাজে যদি কোরআন শরীফের সাথে মা বাপের দিকে সম্পর্ক করা হয়, তাহলে কোরআন শরীফ পড়ানেওয়ালার মা বাপ হবে পৃথিবীর মা বাপের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। গেল 8 নম্বর সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। কোরআন শরীফের সাথে যে যে সম্পর্ক করব ওইটা হবে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। 9 নাম্বার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত কি? বলে কোরআন শরীফ পড়ানো হয় যেই মাদ্রাসা, যেই প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠান হলো পৃথিবীর কোটি কোটি প্রতিষ্ঠানের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এই বিষয়ে মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি আও ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। রাওয়াহু মুসলিম ওয়া রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থ কি? যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কিছু মানুষ যদি কোনো ঘরের মধ্যে একত্র হয়ে বসে, কি উদ্দেশ্যে বসে? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ানোর উদ্দেশ্যে। আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ার উদ্দেশ্যে যদি কিছু মানুষ কোন ঘরের মধ্যে একত্র হইয়া বসে, যেমন আপনারা বসেছেন কোরআন শরীফ পড়ার উদ্দেশ্যে বসে, আও ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা কোরআন শরীফ নিজেদের মধ্যে শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, এই উদ্দেশ্যে যদি একত্র হইয়া বসে কিছু মানুষ কোন ঘরের মধ্যে, তো এই ঘরের নামই তো প্রতিষ্ঠান। যেই ঘরে কিছু মানুষ শিক্ষা নিবে, কিছু মানুষ শিক্ষা দিবে, শিক্ষক আছে, শিক্ষা নিবে, ছাত্র আছে, ছাত্র শিক্ষক আছে যেই ঘরে, এই ঘরের নামে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। এইভাবে যদি কোরআন শরীফের শিক্ষা প্রতিষ্ঠান হয় তথা মাদ্রাসা হয়, তাহলে ইল্লা, কিন্তু কি হবে? ওই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠানে কি হবে? 4টি জিনিস হবে। 1 নম্বর, হাফাতহুমুল মালাইকাতু, আল্লাহর ফেরেশতারা ওই কোরআন শরীফ শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠানে চতুর্দিকে বেষ্টন করে নেবে। পৃথিবীতে যেই সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শরীফ পড়ানো হয় না, ওই সমস্ত প্রতিষ্ঠানে চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখে, এই ধরনের কোনো প্রমাণ কোরআন হাদিসে কোথাও নাই। কাজে যেখানে কোরআন শরীফ পড়ানো হয়
ওই প্রতিষ্ঠানকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। তাহলে বোঝা গেল কোরআন শরীফ শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান হলো পৃথিবীর কোটি কোটি শিক্ষা প্রতিষ্ঠানের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কাজে আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা যত কোটি কোটি প্রতিষ্ঠান, ইউরোপ মহাদেশে যত কোটি কোটি প্রতিষ্ঠান, আফ্রিকা মহাদেশে যত কোটি কোটি প্রতিষ্ঠান, অস্ট্রেলিয়া মহাদেশে যত কোটি কোটি প্রতিষ্ঠান, এশিয়া মহাদেশে যত কোটি কোটি প্রতিষ্ঠান, অ্যান্টার্কটিকাতে যত প্রতিষ্ঠান, সকল পৃথিবীর প্রতিষ্ঠানের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হইল যেই প্রতিষ্ঠানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। আপনাদের এই মাদ্রাসার মধ্যে কি কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় না হয় না? তাহলে আপনাদের এই মাদ্রাসা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। কেন সর্বশ্রেষ্ঠ? কোরআন শরীফ পড়ানো হয়। কাজে কোরআন শরীফের সাথে যেই দিক দিয়ে সম্পর্ক করানো হবে ওই দিকটা হবে ওই জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কাজে কোরআন শরীফের সাথে যদি শিক্ষার দিক দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে সম্পর্ক করা হয়, তাহলে কোরআন শরীফের শিক্ষা প্রতিষ্ঠান হলো পৃথিবীর কোটি কোটি শিক্ষা প্রতিষ্ঠানের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। যেই দিক দিয়ে সম্পর্ক করা হবে কোরআন শরীফের সাথে, সেটা হবে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। গেল 9 নাম্বার। 10 নাম্বার সর্বশ্রেষ্ঠ সম্পর্ক কি? বলে ইহফিজুল কুরআন ফা ইন্নাল্লাহা লা ইউআযিবু বিন-নারি কলবান ওয়া আল কুরআন রাওয়াহু শারহ সুন্নাহ কাযা ফিল মিশকাত আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহফিজুল কুরআন, তোমরা কোরআন শরীফ হিফজ করো, কোরআন শরীফ মুখস্থ করো। কেন? ফা ইন্নাল্লাহা লা ইউআযিবু বিন-নারি, নিশ্চয় আল্লাহ জাহান্নামের আগুনের দ্বারা আযাব দিবেন না কলবা, ওই কলবকে, ওই অন্তরকে, যেই কলব কি করেছে, ওয়াল কুরআন, যেই কলব, যেই অন্তর কোরআন শরীফ হিফজ করেছে, কোরআন শরীফ মুখস্থ করেছে, ওই অন্তরকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের দ্বারা আযাব দিবেন না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোরআন শরীফ ছাড়া এমন আর কোন বই পুস্তক আছে যেই বই পুস্তক মুখস্থ করলে জাহান্নামের আগুনের দ্বারা আল্লাহ আযাব দিবেন না? এই প্রমাণ কোন বই পুস্তক সম্পর্কে আছে পৃথিবীতে? কোন বই পুস্তক সম্পর্কে নাই। কোরআন শরীফ ছাড়া আর কোন বই পুস্তক সম্পর্কে কোথাও নাই যে ওই বইটা মুখস্থ করলেও জাহান্নামের আগুনের দ্বারা আযাব দিবে না, এই প্রমাণ নাই। তাহলে একমাত্র আসমানে নিচে জমিনের পরে একটা কিতাবই আছে, সেটা কোরআন শরীফ, যেটা হিফজ করলে, মুখস্থ করলে জাহান্নামের আগুনের দ্বারা আল্লাহ আযাব দিবেন না। কাজে বোঝা গেল মুখস্থকারীর মধ্যে যদি তুলনা করা হয় পৃথিবীর কোন সাবজেক্ট বা কোন বই পুস্তক বা কোন কিতাবের মুখস্থকারীর জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাহলে যারা নাকি তৌরাত শরীফ মুখস্থ করছে তারা সর্বশ্রেষ্ঠ না, যারা ইনজিল শরীফ মুখস্থ করছে তারা সর্বশ্রেষ্ঠ না, জাবুর শরীফ মুখস্থ করছে তারা সর্বশ্রেষ্ঠ না, ভেদ যারা মুখস্থ করছে তারা সর্বশ্রেষ্ঠ না। এইভাবে পৃথিবীতে যত বই পুস্তক আছে ওইগুলি মুখস্থ করলে সর্বশ্রেষ্ঠ না, কারণ ওইগুলি মুখস্থ করলে জাহান্নামের আগুনের দ্বারা আযাব দিবেন না বলে কোনো প্রমাণ নাই। কিন্তু কোরআন শরীফে একটা কিতাব যেটা মুখস্থ করলে, হিফজ করলে জাহান্নামের আগুনের দ্বারা আযাব দিবেন না। কাজে পৃথিবীর যত বই পুস্তকের মুখস্থকারী আছে, কোটি কোটি মুখস্থকারীদেরকে একসাথে করলে কে কোন মুখস্থকারী সর্বশ্রেষ্ঠ? যে কোরআন শরীফ মুখস্থ করেছে সে সর্বশ্রেষ্ঠ। কাজে মুখস্থকারীদের জাতের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ মুখস্থকারী? যে কোরআন শরীফের মুখস্থকারী হবে। কাজে কোরআন শরীফের সাথে যে দিকে সম্পর্ক করা হয় সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। কাজে কোরআন শরীফের সাথে মুখস্থ করার দিক দিয়ে, হিফজ করার দিকে সম্পর্ক করলে তাহলে সে হিফজকারীর দিক দিয়ে মুখস্থকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। গেল 10 নম্বর সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। 11 নম্বর সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত কি? যে মান ইস্তাযহারাল কুরআন ফা আহাল্লা হালালাহু
ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু বিআশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার রাওয়াহু আহমদ ফি মুসনাদ আও কামা ক্বাল। যে অর্থ কি, যে কোরআন শরীফ হেফজ করলো, কোরআন শরীফে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবে। ওয়া শাফাআহু বিআশরাতি মিন আহলি বাইতিহি, তার পরিবারস্থ এমন 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দেওয়া হবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দেওয়া হবে যে কোরআন শরীফ মুখস্থ করছে তাকে। এই পৃথিবীতে অন্য যত মুখস্থকারীরা আছে, কোরআন শরীফ ছাড়া যত সাবজেক্টের মুখস্থকারী আছে, এদেরকে 10 জন লোক জাহান্নামের অবধারিত ওয়ালাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে এমন ক্ষমতা দেওয়া হবে বলে কোনো প্রমাণ নাই। কাজে সর্বশ্রেষ্ঠ কে, যে কোরআন শরীফ মুখস্থ করবে। শেষ গেল 11 নম্বর। 12 নম্বর সর্বশ্রেষ্ঠের সম্পর্ক কি, যে কোরআন শরীফ এমন অঙ্গের মধ্যে অবতরণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই অঙ্গ হলো মানুষের দেহের সকল অঙ্গের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সেটা কি, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, নিশ্চয় জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন শরীফকে অবতরণ করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কলবের ভিতরে আল্লাহর অনুমতিতে। ফাইন্নাহু নাযালাহু, নিশ্চয় জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন শরীফ অবতরণ করেছেন আলা কলবিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার কলবের ভিতরে, বিইজনিল্লাহ আল্লাহর অনুমতিতে। কাজে কোরআন শরীফ অবতরণ করছে রাসূলুল্লাহ সাল্লামের কলবের ভিতরে। এই জন্য কলবটা, এই কোরআন শরীফ অবতরণের অঙ্গটা মানুষের দেহের সকল অঙ্গের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এটা যে সর্বশ্রেষ্ঠ সকল অঙ্গের জাতের মধ্যে, এটার প্রমাণ বুখারী শরীফের 13 নম্বর পৃষ্ঠা, যে আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব রাওয়াহুল বুখারী ফিল মুজাল্লাদিল আউয়াল আও কামা ক্বাল। যে সাবধান জেনে রাখো, প্রত্যেক মানুষের বডির ভিতরে, প্রত্যেক মানুষের এই শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। এইটা যদি ঠিক হইয়া যায়, মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, আর ওইটা নষ্ট হয়ে গেলে সকল অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট। ওই অঙ্গটার নাম কি, আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রাখো, ওই অঙ্গটার নাম হইছে কলব। এই কলব ঠিক, মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক। কলব নষ্ট, সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট। তাইলে সর্বশ্রেষ্ঠ অঙ্গ কোনটা? কলব। এই জন্য কোরআন শরীফ অবতরণ করেছে রাসূলুল্লাহ সাল্লামের এই কলবের ভিতরে। কাজে কোরআন শরীফ অবতরণ করা হয়েছে যেই অঙ্গে, এই অঙ্গ হলো মানুষের অঙ্গের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ। এইভাবে দেখা গেছে যে কোনো দিক দিয়ে কোরআন শরীফের সাথে সম্পর্ক করলে ওইটা হয়ে যায় সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। এই জন্য পৃথিবীর কোনো মানুষ যতক্ষণ কলব ঠিক না করবে, অতক্ষণ কোরআন শরীফের আমল তার পক্ষে সম্ভব না। যেমন কোরআন শরীফের মধ্যে 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, এই দুইটার একটাও ঠিক হবে না কলব ঠিক না করবে। যেমন মুসনাদে আহমদ কিতাবের হাদিস, যে লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু রাওয়াহু আহমদ ফি মুসনাদি আও কামা ক্বাল। যে লা ইস্তাকিমু ঈমানু আবদিন, পৃথিবীর একটা বান্দার ঈমানও ঠিক হবে না, হাত্তা ইস্তাকিমা কলবু, যতক্ষণ পর্যন্ত তার কলব ঠিক না হয়। কলব ঠিক না হওয়া পর্যন্ত, কোরআন শরীফ অবতরণ হইছে যে কলব, ওই কলব ঠিক না হওয়া পর্যন্ত পৃথিবীর কোন মানুষের ঈমান ঠিক হবে না। তাইলে ঈমান ঠিক করতে হলে কলব ঠিক করতে হবে। এইরকম আমল ঠিক করতে হইলেও কলব ঠিক করতে হবে। যে কি, ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লু, মানুষের কলব ঠিক, সকল অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত আমল হলো অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার, কাজে সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, মানে সব আমল ঠিক। কাজে কলব ঠিক হইলে ঈমানও ঠিক, আমলও ঠিক। এই জন্য কলব ঠিক করতে হইলে কলবের পরিষ্কারক যন্ত্র কলবে ফিট করতে হয়। আর
কলব নষ্ট করে দেয় যে গুনাহগুলি, এই গুনাহ থেকে কলবকে হেফাজত করতে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মুমিনা ইজা আযনাবা, ঈমানদার মানুষ যখন একটা গুনাহ করে সাথে সাথে ইয়াকুনু ফি কলবিহি নুকতাতুন সুদা, সাথে সাথে কলবের ভিতরে একটা কালো নুকতা, কালো ফুটা হয়ে কলব শেষ, ঈমান আমলের সেন্টার বরবাদ হয়ে যায়। এই জন্য কি করতে হবে? কোরআন শরীফ মুখস্থ রাখতে হইলে, ঈমান ঠিক করতে হইলে, আমল করতে হইলে, ইলম শিখতে হইলে, ইলম শিক্ষা হক্কানি আলেম হইতে হইলে, আল্লাহকে পাইতে হইলে, দুনিয়া সব কিছু যেটাই বলি হইতে হইলে গুনাহ ছাড়তে হবে। এর মধ্যে একটা হইল আলেম হওয়া। গুনাহ না ছাড়লে আলেম হওয়া যায় না, গুনাহ না ছাড়লে হাফেজ হওয়া যায় না, কোরআন শিখতে পারা যায় না গুনাহ না ছাড়লে। এই জন্য ইমাম সাহাবী বলছেন শাকাউতুল ওয়াকি বিসুই হিফজি ফাউসানি লিতারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। অর্থ কি? যে শাকাউতুল ওয়াকি বিসুই হিফজি, যে আমি ইমাম সাহাবী অভিযোগ করলাম ইমাম ওয়াকি রাহমাতুল্লাহির কাছে, যে ওয়াকি হইল বুখারী শরীফের রাবী বর্ণনা, ওনার কাছে গিয়ে আমি জানাইলাম বিষয় আমার হেফজ শক্তি কম, স্মরণ শক্তি কম, মুখস্থ শক্তি কম, কিছু ইলম শিখতে পরে ভুলে যাই, মনে থাকে। কাজে কিভাবে আমার মনে থাকবে? লেখাপড়া যে করি কিভাবে মনে থাকবে? পড়াশোনা করলে মনে থাকবে, কিভাবে মনে থাকবে এইটা জানতে চাইলাম। তখন আমাকে কি রাস্তা দেখাইলে? তখন তিনি আমাকে উপদেশ দিলেন সকল গুনাহ ছেড়ে দাও, এই সব যা শিখবা সব মনে থাকবে, ভুলবা না, গুনাহ ছেড়ে দাও। কারণ ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, যে কোরআন শরীফ হাদিস শরীফের ইলম হইল আল্লাহর পক্ষ থেকে একটা নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি, এই নূরকে দেওয়া হয় না গুনাহগার মানুষকে। কাজে গুনাহ করলেই কোরআন শরীফ হাদিস শরীফে নূর থাকে না, কাজে কোরআন শরীফ হাদিস শরীফ ভুলে থাকে, হেফজ শক্তি থাকে না, মুখস্থ শক্তি থাকে না, স্মরণ শক্তি থাকে না। গুনাহ করলেই স্মরণ শক্তি শেষ। একদিক দিয়ে কোরআন শরীফ মুখস্থ করবা, আরেক দিক দিয়ে ভুলবা যদি গুনাহ করো। কাজে তোমরা কখনো গুনাহ করবা না। তোমরা যারা ইলম শিখতেছ, এই মাদ্রাসা করতেছ, তোমরা গুনাহ করবা না। সাধারণত মাদ্রাসা থাকলে গুনাহ করার সুযোগ কম থাকে। বাড়িতে গেলে বন্ধ, মাদ্রাসা যখন বন্ধ দেয়া দেয় তখন বাড়িতে গেলে গুনাহ হয়। কেন? বাড়িতে গেলে টিভি আছে, এই টিভির মধ্যে নাচ গান দেখলেই গুনাহ, তখন যা শিক্ষা গেল সব ভুলে দেবে। বাড়িতে গিয়ে যদি টিভিতে হয় তাহলে সব ভুলে দেবে, কিচ্ছু মনে থাকবে না, আল্লাহ উঠাই নিব অন্তর থেকে। এই নাফাক জিনিস দেখতে গেলে পাক জিনিস রাখে না। রাত্র আসলে দিন থাকে, দিন থাকলে রাত্র থাকে না। নাফাক জিনিস দেখতে পাক জিনিস থাকে না। কোরআন শরীফ হাদিস শরীফ পাক, এটা এলে থাকবে না তোমার অন্তরে, সব উঠাই নিবে আল্লাহ। এই জন্য গুনাহ করবা না। বাড়িতে গেলে চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোনের সঙ্গে যাইতে পারবা না, চোখের জিনা বেবিচার হবে। এই গুনাহ সব হেফজ শক্তি শেষ, যা শিখবা সব ভুলে যাবে। বুখারী শরীফের হাদিস, জিনাল আইনি আন নাজর, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফ হাদিস, জিনাল আইন, চোখের জিনা বেবিচার হইল আন নাজর, তাকানো। 14 প্রকার নারী পুরুষের বাহিরের নারী পুরুষ একজন আরেকজনের দিকে ইচ্ছা করিয়া উজর ছড়া তাকাইলেই চোখের জিনা বেবিচার। এই 14 প্রকার মানুষের বাহিরে, যেমন চাচাতো বোন 14 প্রকারের বাহিরে, মামাতো বোন 14 প্রকারের বাহিরে, ফুফাতো বোন 14 প্রকারের বাহিরে, খালাতো বোন 14 প্রকারের বাহিরে, এদেরকে বিবাহ করা জায়েজ আছে। কাজে এদের দিকে তাকানো জায়েজ নাই, তাকাইলে চোখের জিনা বেবিচার। এখন যদি তুমি ঈদের বন্ধ দে, রমজানের পরে ঈদের বন্ধ দে মাদ্রাসা, পরে বাদ যাও, ঈদের বেড়ানির লেগে তো নানির বাদ যাইবা, ঈদের বেড়ানির লেগে যদি নানা নানির বাদ যাও, পরে যদি তোমার মামা যে আছে, তোমার নানার বাদ মামা আছে না, মামার মেয়ে আছে না, মামার মেয়ে, তোমার মামার মেয়ে মামার তো বোন, এর সামনে যদি তুমি যাও, এর দিকে তাকাও, তে চোখের জিনা বেবিচার। বুখারী শরীফ
এই গুনাহ করার কারণে যা মাদ্রাসাতে শিক্ষা গেল সব ভুলে গেল, সব আল্লাহ তোমার কলব থেকে উঠাই নেবে, কিচ্ছুই মনে থাকবে না। কিয়ামত পর্যন্ত লেখাপড়া করলেও শিখতে পারবে না কিচ্ছু। এই যে কিছু সিহাত যদি নিয়ত থাকে তাহলে গুনাহ ছাড়ো। তাইলে বাড়িতে যাওয়ার পরে তোমার নানির বাড়ি বেড়ায় গেলে তোমার মামার মেয়ের সামনে, এই মামার তো বোন, যে তোমার আমার মেয়ে তো তোমার মামার তো বোন, এই মামার তো বোনের দিকে তাকাইলেই চোখে সব এলেন যা শিক্ষা সব ভুলে যাবে। কথা বুঝছো? এইরকম বাড়িতে যাওয়ার পর তোমার চাচার মেয়ে, চাচার তো বোন, সে যদি তোমার সামনে আসে তার দিকে তাকাইতে পারবা না, তুমিও তার দিকে তাকাইতে পারবা না, তাইলে চোখে জিনা বেবিচারের গুনাহ হবে না। এই গুনাহ না করলে যা শিখছ এলেন, যা শিক্ষা বাড়িতে গেছো সব ঠিক থাকবে। আবার ওই শিক্ষা নিয়ে আবার মাদ্রাসা খুললে পারি, আবার মাদ্রাসা আসতে পারবা। আর নাহলে সব ভুললে আসবে মাদ্রাসা। যা শিক্ষা বাড়িতে গেছো মাদ্রাসা খুললে মাদ্রাসা আসবে সব ভুললে, কিচ্ছু মনে থাকবে। আল্লাহ সব বলাই দিবে এই গুনাহ করলে। যদি চাচাতো বোনের দিকে তাকাও, মামাতো বোনের দিকে তাকাও, খালাতো বোনের দিকে তাকাও, ফুফাতো বোনের দিকে তাকাও, এই গুনাহ করলে সব এলেম ভুলে যাবে। এরপরে তোমার বাড়িতে গেলে যদি অ্যান্ড্রয়েড মোবাইল, ওই যে যেটা বড় বড় মোবাইল আছে যেটার মধ্যে ছবি দিন, এইটা মোবাইল বাড়িতে যদি থাকে, তোমার বাড়িতে তোমার আব্বার কাছে থাকে, তোমার আম্মার কাছে থাকে, এটা মোবাইল ধরতে পারবা না। যদি এইটা মোবাইলের মধ্যে মহিলার ছবি দেখো তাইলে এই মহিলার দিকে যতবার তাকাইবা মহিলার ছবির মধ্যে মোবাইলে, অতটা চোখের জিনা বেবিচার গুনাহ হইয়া এই নাফাকের কারণে তোমার যা এলেমের শিক্ষা, পাক এলেম শিক্ষা মাদ্রাসা সব এলেম আল্লাহ উঠাই নেয়। এই নাফাক জিনিস দেখলে পাক জিনিস রাখবে না, আল্লাহ উঠাই নেয়। যা শিক্ষা কিচ্ছু মনে থাকবে না, সব ভুলে যাবে। এই জন্য বাড়িতে গেলে তো মোবাইল দেখবা, কে কে দেখবা না মোবাইল? মাশাআল্লাহ, কবুল করো। এরপরে মোবাইলের মধ্যে গান বাদ্য শুনবা না, মোবাইলের মধ্যে গান বাদ্য শুনবা না। এরপরে মোবাইলের দ্বারা মোবাইলে আলাপ করতে না, তোমার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুয়াতো বোন, এদের সাথে মোবাইল আলাপ করতে পারবে না। করলে কানের জিনা বেবিচার হবে। মুসলিম শরীফের হাদিস যে আল উযুনানি জিনাহুমা আস-সামউ, রাওয়াহু মুসলিম আও কামা ক্বাল, যে দুই কানের জিনা বেবিচার হলো কথা শোনা, বেগানা মহিলাদের কথা শোনা। যতটা কথা শুনবে অতটা কানের জিনা বেবিচার। এই নাফাকের কারণে এলেম থাকবে না, যা শিখবা সব ভুলে যাবে। এই জন্য জীবনেও মহিলাদের সাথে, এই 14 প্রকার মহিলার বাহিরের মহিলার সাথে মোবাইল আলাপ করতে পারবা না। মোবাইল আলাপ করে তোমার আম্মার সাথে করবা, তোমার আপন বোনের সাথে করবা। এই 14 প্রকার মহিলা যাদেরকে সামনে যাওয়া জায়েজ আছে, তাকানো জায়েজ আছে, তাদের সাথে মোবাইল আলাপ করতে পারবা। এর বাহিরের মহিলার সাথে আলাপ করলেই কানের জিনা বেবিচার হইয়া এই নাফাকে গুনার কারণে সব এলেম ভুলে দিবা। আল্লাহ পাক এলেম আর রাখবে না, সব শেষ। এই কষ্ট ফাও, এই যে কষ্ট করে শিখতেছ সারা বছর, এটা সব ফাও, সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই জন্য কোনদিন বেগানা মহিলার সাথে মোবাইল আলাপ করবা না, ডাইরেক্ট আলাপ করবা না, চোখকে তাকাইবা না, টিভির মধ্যে মহিলার ছবির দিকে তাকাইতে পারো না। তাহলে এই নাফাক তোমার সব পাক এলেম শেষ, নাফাকি শেষ। এই জন্য বাড়িতে গেলে টিভির মধ্যে যে মহিলার ছবি আসে, এটা ছবি দেখে কেউ তাকাইবা? কে কে তাকাইবা না? হাত তোলো। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। হ্যাঁ, হাত নামাও। রাস্তা দিয়ে যাইবা, বাড়িতে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আবার মাদ্রাসা থেকে আবার বাড়ি থেকে মাদ্রাসা আইবা, রাস্তা দিয়ে, রাস্তার মধ্যে মহিলা চলে না। এইটা মহিলার দিকে যদি 1 সেকেন্ড তাকায় দেরি করো, তাহলে চোখকে জিনা বেবিচার হইয়া এই নাফাকের কারণে পাক এলেম যা শিখছো সব পাক এলেম শেষ, কিচ্ছুই থাকবে না। সব এলেম ভুলে দেবে, সব আল্লাহ উঠায় নেয়। এই জন্য রাস্তা চলাচলের যে সুন্নত, একটা সুন্নত কি নিজ দিকে তাকায় তাকায় চলা একটা সুন্নত না, রাস্তায় চলা সুন্নত। রাস্তায় চলাচলের সুন্নতের মধ্যে একটা সুন্নত কি নিজ দিকে তাকায় তাকাইয়া চলা। কেন এই সুন্নত? যে নিজ দিকে তাকাইয়া চলা, এই জন্য যাতে কোনো মহিলা চোখ না পড়ে। আর
মহিলার দিকে তাকাইলেই চোখের জিনা বিচার হবে, উজর ছাড়া তাকাইবে। এই জন্য রাস্তায় চলাচলের সুন্নতের মধ্যে ডাইন দিকে রাস্তা ডাইন দিকে চলা সুন্নত। কাজে তোমরা যদি হাঁটতে হাঁটতে চলো ডাইন দিকে, তাহলে অ্যাক্সিডেন্ট হইতো না। আর গাড়ি নিয়ে চলা যাবে না ডাইন দিকে, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই সুন্নতটা আমরা করলে পরে হারাম হয়ে যাবে, সুন্নত করবেন কি? তো এই জন্য যানবাহনে চললে তো বাম দিকে দেশের আইন অনুযায়ী, নাইলে পরে সুন্নত করবে গিয়ে হারাম হয়ে যাবে। আর হাঁটতে হাঁটতে চললে রাস্তা ডাইন দিক দিয়ে রাস্তা ডাইনে চলা সুন্নতটা আদায় করা যায়। আর আরেকটা সুন্নত রাস্তা কি নিজ দিকে নিচের দিকে নজর রাখতে রাখতে সামনের নিচের দিকে তাকে চলা। এইভাবে না চলা, না চলা, আমি এই দিকে যাচ্ছি এই দিকে না চলা, এই নিজ দিকে তাইলে মহিলা চক্ষু করতো না। এই জন্য মেশকাত শরীফের হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রাস্তায় বসে, তখন সাহাবী বলে রাসূলুল্লাহ রাস্তায় বসা ছাড়া তো আমাদের উপায় নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, যদি রাস্তায় বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করো। তখন সাহাবাকেরা বললেন ইয়া রাসূলুল্লাহ রাস্তায় চললে বসলে রাস্তার হকটা কি? বলে রাস্তার হক হইল অনেক নেই। একটা হক হইল গাজুল বাসার, চোখ ফিরাইয়া রাখা। রাস্তার একটা হক কি? চোখ ফিরাইয়া রাখা। কি? মহিলারা পুরুষের দিকে তাকানো থেকে চোখ ফিরাই দেয়, আর পুরুষেরা মহিলার দিকে তাকানো থেকে চোখ ফিরাই দেয়। এটা রাস্তার হক। এটা কার হক? রাস্তার হক। এই হক কেন দিছে? যাতে চোখের জিনা বেবিচার হইয়া এই নাফাকের কারণে জায়েরেন শিক্ষা কষ্ট করিয়া এই পাক এরম যাতে ভুললে না যাও, এই কষ্টটা যাতে ফাও না। এই জন্য এইসব কথা বুঝছো? তাহলে রাস্তার হক হলো চোখ ফিরানো। তাহলে রাস্তা দিয়ে চলবা, তোমার যদি বিনা ইচ্ছায় কোনো মহিলার দিকে চোখ ফিরে যায়, 1 সেকেন্ড দেরি না করে যখন চোখ ফিরাই আনবা, এটা হলো রাস্তার হক। তাহলে গুনাহ হবে না এবং নাফাক ঢুকবে না, যা এলেন শিক্ষা সব ঠিক থাকবে, ভুলবা না। আল্লাহ ঠিক রাখাই দেবে তোমার ভিতরে। ঠিক রাখাই দেওয়া কে করে দেয়? অন্তর যা মনস্থ করতেছো এর ভিতরে ঠিক রাখাই দিবে কে? আল্লাহ। ওই আল্লাহ নিষেধ কাজ করলে গুনাহ করলে আল্লাহ উঠাই নেয়। আল্লাহ যে ঠিক রাখার ভিতরে যা শিখতেছে এলেন মিডিয়া, এটা প্রমাণ হইল যখন ওহী নাজিল করতে প্রথম জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল করে কোরআন শরীফে কিছু আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করে যখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন গিয়া সমানে পড়তে শুরু করতেন, বারবার যাতে ভুললে না যায়। তখন দেখতেছেন আল্লাহ পাক রাসূল তো কষ্ট হইতেছে, খালি বারবার পড়তেছে। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবিল কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই আল্লাহ দায়িত্ব নিছে, মুখস্থ ঠিক রাখার দায়িত্ব আল্লাহ নিছে, যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা। ইয়া রাসূলুল্লাহ আপনি অত জিহ্বাকে নাড়াচাড়া করে অত পড়ার দরকার নাই, মুখস্থ ঠিক রাখবেন না। ইন্না আলাইনা জামাহু, এই কোরআন শরীফের যাকে নাযিল হইতেছে এটা আমাদের অন্তরের মধ্যে জমা করে রাখার দায়িত্ব আমার আল্লাহ। তাহলে ইলম দ্বারে কলবের ভিতরে ঠিক রাখায়া দেওয়ার দায়িত্ব কার? কাজে যা শিখতাছো সব অন্তরে আল্লাহ ঠিক রাখতে দিব তোমাদের, যদি গুনাহ না করো। আর যদি আল্লাহর বিরুদ্ধে চলো, এই হারাম কাজ করো, তাহলে আল্লাহ তোমার অন্তর থেকে যা শিখেছে সব উঠাই নেবে, জীবনে ধরে রাখতে পারবে না। এলেম এই যে কষ্ট করে শিখতেছ নুরানি নাজারা হেফজ, এটা এলেম থাকবে না, অন্তরে থাকবে না। আল্লাহ উঠাই নিলে কে রাখবো পৃথিবীতে? কার ক্ষমতা আছে? এই জন্য যদি হক্কানি আলেম হইতে চাও, ভালো আলেম হইতে চাও, যা শিখতেছ তা যাতে মুখস্থ ঠিক থাকে, এটা যাতে ভুললে না যাও, এটা যদি চাও তোমরা যা শিখতেছি যাতে ভুললে না যায়, তাহলে গুনাহ ছাড়ো, কোনো গুনাহ করতে পারবে। কথা বুঝে আসছে তো? এইভাবে রাস্তায় চলাচলে আরো যত হক আছে, একটা কি সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। কাজেই এই তোমরা যখন বাড়িতে যাইবা, বাড়িতে গিয়ে তোমার আব্বারে দেহ, আম্মারে দেহ, বাইরে দেহ, বোনের দেহ, বাড়িতে ঘরে যায় যে আছে তাকে গিয়ে সালাম দিবা। তাকে গিয়ে কি দিবা? সালাম দিবা। আবার যখন মাদ্রাসায় আসবা, বাড়ি থেকে বিদায় না সালাম দিয়ে আসবা।
মাদ্রাসা আসা উস্তাদ যারা আছে তাদেরকে সালাম দিবা। এরপর আবার মাদ্রাসা ছুটি হয়ে গেলে বাড়িতে যখন যাইবা সালাম দিয়ে বিদায় নিবা। এইভাবে রাস্তার একটা হক হলো সালাম। এইভাবে বাকি যত কাজ আছে সব এইভাবে যদি করতে পারো তাহলে আশা করা যায় তোমাদের এলেম আল্লাহ দিবে। এইভাবে এলেম শিক্ষা করা আর এলেমরে রক্ষা করার জন্য গুনাহ থেকে বাঁচা। এইভাবে যদি কাজ করে যাইতে হয় করতে 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 হেফজ শেষ করিয়া পরে কিতাবখানা পড়তে হইবা। কিতাবখানা পড়তে 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 দাওরা হাদিস পাস করিয়া ইফতা বিভাগে ভর্তি হইয়া মুফতি হইয়া তাকাসসুল হাদিস পড়িয়া মুহাদ্দিস হইবা। উলুমুল হাদিস পড়িয়া হাদিস বিশেষজ্ঞ হইবা। তাফসীর বিভাগ পড়িয়া মুফাসসির হইবা। আদব বিভাগ পড়িয়া আদিব হইবা। এইভাবে সব এলেম জাহিরি এলেম মাদ্রাসাতে শেষ করিয়া পরে বাতিনি এলেমের জন্য হক্কানি পীরের কাছে যাইবা। গায়রে হক্কানি পীরের কাছে বাতিনি এলেম অর্জন করিয়া শেষ করিয়া করলে বাস হক্কানি এলেম হইয়া গেল। কারণ আল ইলমু ইলমান ইলমুন ফিল কলব ফাযালিকাল ইলমুন নাফি ওয়া ইলমুন আলাল লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা আলা ইবনে আদম। রাওয়াহু ইবনু আব্দুল বার মুত্তাসালান মারফুআ কাযা ফিল দারিমি ওয়াল মিশকাত মুরসালা আও কামা। এই হাদিসে বললেন জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে আল ইলমু ইলমান, কোরআন শরীফের ইলম দুই প্রকার। একটা হলো ইলমুন ফিল কলব, এক প্রকার ইলম হলো কোরআন শরীফের হাদিস শরীফের ইলম যেটা কলবের দ্বারা অর্জন করতে হয়। ফাযালিকাল ইলমুন নাফি, এটা হলো আসল উপকারী ইলম। আরেক প্রকার ওয়া ইলমুন আলাল লিসান, আরেকটা হলো জবানে মুখে মুখে পড়িয়া পড়িয়া শিখতে। এই যে আপনারা মুখে মুখে পড়িয়া পড়িয়া শিখতেছেন, এটা জাহিরি ইলম। কাজে কাজে জাহিরি ইলম মাদ্রাসায় পড়াশোনার জায়গায়, আর বাতিনি ইলম হলো কলব সংশোধন করিয়া কলবের দ্বারা, হলো বাতিনি ইলম। কাজে জাহিরি ইলম আগে, বাতিনি ইলম পরে। জাহিরি ইলম মাদ্রাসায়, বাতিনি ইলম হক্কানি পীরের কাছে। এই দুই প্রকার ইলম শিখলে ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা কাযা ফি মিরকাতিল মাফাতি শরহুল মিশকাত। যে ব্যক্তি মাদ্রাসা পড়ে জাহিরি ইলম শিখলো আর হক্কানি পীরের কাছে গিয়া বাতিনি ইলম শিখলো, এইভাবে ওমান জামা বাইনাহুমা, যে উভয় প্রকার ইলম জমা করতে পারলো, ফাকাত তাহাক্কাকা, সে হক্কানি আলেম হয়ে গেল, মুহাক্কিক আলেম হয়ে গেল। কাজে তোমরা হক্কানি আলেম হইবা, সঠিক আলেম হইবা। হক্কানি আলেম যদি হইতে চাও তাহলে মাদ্রাসার ইলম শেষ করিয়া পরে হক্কানি পীরের কাছে গিয়া বায়াত হইয়া মুরিদ হইয়া রিয়াজত মুজাহাদা সাধনা জিকির আজকার করিয়া পরে কলবে পরিষ্কার করিয়া কলবের দ্বারা বাতিনি ইলম অর্জন করো। কলবের গুণগুলি কলবে ঢুকাইবা, সবর শুকর কানাত ইলম ইয়াকিন তাফসীর তাওয়াক্কুল রাজা তাসলিম, এইগুলি তখন কলবে ঢুকবে এবং কলব থেকে এই হেরেস আমল গজব গীবত দুরুদ বুখল হাসাদ রিয়া কিবির কিনা এইগুলি তখন কলব থেকে বাহির হইয়া কলব পরিষ্কার হইয়া ওই সবর শুকর কানাত ইলম ইয়াকিন তাফসীর তাওয়াক্কুল রাজা তাসলিম খুশু খুজু এইগুলি কলবের ভিতরে ঢুকিয়া বাস কলবের ইলম হাসিল হইয়া যাইবে। তখন মাদ্রাসার মাধ্যমে জাহিরি ইলম আর কলব পরিষ্কার করিয়া ফিরের মাধ্যমে কলবের ভিতরে কলবের ইলম, এই জাহিরি ইলম আর বাতিনি ইলম দুই প্রকার ইলম অর্জন করে তোমরা হক্কানি আলেম হইয়া যাইবে। কাজে তোমরা এর আগে খেদমত লাগবা না। যতক্ষণ হেফজ শেষ হইয়া পরে কিতাবখানা পড়তে হইয়া দাওরা হাদিস পড়িয়া ইফতা মুফতি হইয়া মুফাসসির হইয়া এটা সব শেষ করিয়া জাহিরি ইলম শেষ করিয়া পরে হক্কানি পীরের কাছে গিয়া মুরিদ হইয়া বায়াত হইয়া কলব পরিষ্কার করিয়া বাতিনি ইলম অর্জন করিয়া পরে জাহিরি বাতিনি দুই প্রকার ইলম শেষ হইলে হক্কানি আলেম হইয়া এরপরে খেদমতে লাগবা। এই নিয়ত আছে তোমাদের? কার কার নিয়ত আছে? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে বলেন তোমাদের সকলকে আল্লাহ হক্কানি আলেম হিসাবে কবুল করুন। এই সংক্ষেপে কিছু কথা বললাম, বাঙ্গা গলা গলা বসে গেছে, ঠান্ডা, এরপরেও কিছু কিছু কথা বলতে পারলাম। আল্লাহ পাক যতটুকু বলাইলেন সর্বত আমাকে চলা তৌফিক দান করুন। আমার মতো ব্যায়ামল এখানে কেউ থেকে আল্লাহ পাক থেকে চলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।